Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা WBCS মেন্স 2023 এর পেপার 4 নিয়ে আলোচনা করব। পেপার 4 এ অনেকগুলো সাবজেক্ট থাকে, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ইভিএস, তার সাথে সাথে স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই 6টি সাবজেক্ট থেকে পেপার 4 এ আমরা 200টা এমসিকিউ পাই। তো এই 200টা এমসিকিউ নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। এর আগের একটি ক্লাসে আমরা পেপার 3 নিয়ে আলোচনা করেছিলাম। পেপার 3টা যেরকম সোজা এসেছিল, পেপার 4 কিন্তু ততটাই টাফ হয়েছিল। ঠিক আছে, চলো দেখে নিই আমরা কী আছে। এই পেপার 4টা তোমাদের মিসলেনিয়াসের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, কারণ মিসলেনিয়াসে কিন্তু সায়েন্স এবং স্ট্র্যাটেজিকের থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। তো এটা কিন্তু তোমাদের অনেকটাই হেল্প করবে। ওকে, তো প্রথম পেজে আমাদের সেরকম কিছু দেখার নেই, জাস্ট দেখে নিতে হবে কি এই বছর 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং ছিল, যেটা প্রতি বছর 0.33 থাকে। মানে 3টি ভুল হলে প্রতি বছর 1 নাম্বার করে মানে নেগেটিভ হয়, বাট এবছর কিন্তু 4টি ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। ওকে, তো আমরা দেখে নিলাম কিছু ইনফরমেশন। এবার আমরা কোশ্চেন পেপারে চলে যাব। আমাদের প্রথম প্রশ্ন আছে, পন্ডাল ইজ এ ইউনিট অফ, এখানে ডাব্লিউ না হয়ে ইউ হয়ে যাবে। পন্ডাল ইজ এ ইউনিট অফ মাস, ওয়েট, মোমেন্টাম নাকি এনার্জি? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে ওয়েট। পন্ডাল ওয়েটের ইউনিট এবং মাসের ইউনিট মনে রাখবে পাউন্ড। পাউন্ড হয়ে যাবে মাস এবং পাউন্ডাল হয়ে যাবে কিন্তু ওয়েট। ওকে, তো কোশ্চেন 1 হয়ে গেল। কোশ্চেন 2, হু ইজ কল্ড দ্য ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া? ভারতবর্ষের গ্রিন রেভলিউশনের জনক কাকে বলা হয়? ভার্গেস কুরিয়েন, MS স্বামীনাথন, ধ্যানচাঁদ নাকি বিক্রম সারাভাই? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে MS স্বামীনাথন, তাকে ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ইন্ডিয়া বলা হয়। যদি ওয়ার্ল্ডের ক্ষেত্রে দেখি সেটা হয়ে যাবে নরম্যান বোরলাগ। এবং ভার্গেস কুরিয়েন তিনি শ্বেত বিপ্লবের জনক, অর্থাৎ মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে ওনার অবদান অনেক আছে। এবং ধ্যানচাঁদ হকি প্লেয়ার, প্রত্যেকেই জানো। এবং বিক্রম সারাভাই ইসরোর ফাউন্ডার। ওকে, কোশ্চেন 2 হয়ে গেল অপশন বি। কোশ্চেন 3, হুইচ অফ দ্য ফলোয়িং কার্বোহাইড্রেটস ইজ নট এ মোনোস্যাকারাইড? নিচের কোনটি একটি মোনোস্যাকারাইড নয়? গ্লুকোজ, ফ্রুক্টোজ, রাইবোজ নাকি ল্যাকটোজ? তো এ বি সি এই তিনটেই কিন্তু মোনোস্যাকারাইড। ল্যাকটোজ কোনো মোনোস্যাকারাইড নয়, এটি একটি ডাইস্যাকারাইড। এখানে গ্লুকোজ এবং গ্যালাক্টোজ মিলে তৈরি হয় ল্যাকটোজ। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 4, হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইলেকশন সায়েন্স? তো ইলেকশন সায়েন্সের জনক বলা হয় কাকে? ডেভিড বাটলার, TN শীশান, আব্দুল কালাম আজাদ নাকি সুকুমার সেন? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। ডেভিড বাটলারকে বলা হয় ফাদার অফ ইলেকশন সায়েন্স। এবং সুকুমার সেন ভারতবর্ষের প্রথম চিফ ইলেকশন কমিশনার। আবুল কালাম আজাদ ভারতবর্ষের প্রথম শিক্ষামন্ত্রী। ওকে, তো কোশ্চেন 4 হয়ে গেল অপশন এ। কোশ্চেন 5, হোয়েন the power of eye lens increases, the defect of vision is produced, the defect is known as? তো যখন আই লেন্সের পাওয়ার বৃদ্ধি পায়, বেড়ে যায়, তখন কিন্তু আমাদের ফোকাল লেন্থটা কিন্তু মানে ফোকাল লেন্থটা কমে যায়, অর্থাৎ লেন্স কিন্তু মোটা হয়ে যায়। তো সেক্ষেত্রে রেটিনার অনেক কাছে কিন্তু আগেই কিন্তু ইমেজ ফরমেশন হয়ে যায়। তো সেক্ষেত্রে সেই ডিফেক্টটাকে আমরা বলি মায়োপিয়া বা শর্ট সাইটেডনেস। তো কাছের জিনিসকে দেখতে পাওয়া এবং দূরের জিনিসকে দেখতে না পাওয়া। তো উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, শর্ট সাইটেডনেস। ওকে, এবং লং সাইটেডনেস এটা আমরা হাইপার মেট্রোপিয়া জানি, যে যখন পাওয়ার অফ আই লেন্স সেটা ডিক্রিজ করে যায়, তখন কিন্তু আমাদের এই হাইপার মেট্রোপিয়া বা লং সাইটেডনেস হবে। ওকে, তো কোশ্চেন 5 এর উত্তর হয়ে গেল অপশন এ, শর্ট সাইটেডনেস। নেক্সট প্রশ্ন, কোশ্চেন 6, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট সুইটেবল ম্যাটেরিয়াল ফর মেকিং পার্মানেন্ট ম্যাগনেট? তো পার্মানেন্ট ম্যাগনেট তৈরি করতে কোনটি সবথেকে সুইটেবল ম্যাটেরিয়াল? স্টিল, সফট আয়রন, কপার নাকি নিকেল? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে স্টিল। সফট আয়রন আমরা নন পার্মানেন্ট ম্যাগনেট ইউজ করতে ব্যবহার করি, এবং পার্মানেন্ট ম্যাগনেট বললে সেটা কিন্তু হয়ে যাবে স্টিল। অপশন এ। কোশ্চেন 6 হয়ে গেল। কোশ্চেন 7, এ ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি প্রডিউসড বাই? একটি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা যায় মুভিং চার্জেস, এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ড, বোথ এ অ্যান্ড বি এবং নান অফ দ্য অ্যাবাভ? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। মুভিং চার্জেস এবং এ চেঞ্জিং ইলেকট্রিক ফিল্ডের দ্বারা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করা যায়। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 8, অ্যান অ্যাস্ট্রোনট ইন এ স্পেসশিপ সি দ্য আউটার স্পেস অ্যাজ? একজন অ্যাস্ট্রোনট মানে মহাকাশচারী, তিনি মানে আউটার স্পেসকে কী কালারের দেখবেন? রেড, ব্লু, ইন্ডিগো নাকি ব্ল্যাক? সেটা হয়ে যাবে অপশন ডি, ব্ল্যাক। অ্যাস্ট্রোনট আউটার স্পেসকে ব্ল্যাক কালারের দেখবে। তো অপশন ডি।
Question 9. The National Inland Navigation Institute is situated in which of the following place? তো ইনল্যান্ড ন্যাশনাল ইনল্যান্ড যে নেভিগেশন ইনস্টিটিউট আছে সেটা কোন জায়গায় অবস্থিত? পাটনা, বালাসোর, ব্যাঙ্গালোর নাকি দেরাদুন? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে বিহারের পাটনা। নেক্সট কোশ্চেন 10. The first geostationary satellite launched in 1964 was called. তো ভারতবর্ষের প্রথম জিও স্টেশনারি স্যাটেলাইট যেটা লঞ্চ করা হয়েছিল 1964-এ তার নাম কি? অনেক, স্কাইকম 3, ওয়েস্টার নাকি মোলনিয়া? এটা হয়ে যাবে অপশন বি স্কাইকম 3। তো কোশ্চেন 10 হয়ে গেল। কোশ্চেন 11. গ্রাফাইট ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি ডিউ টু। গ্রাফাইট একটা মানে গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এর মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট যেতে পারে। তো কেন যেতে পারে, কারণ কি সেটা জানতে চাওয়া হয়েছে। স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক বন্ডিং, ফ্রি লোকালাইজড বন্ডিং, ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রনস নাকি টেট্রা হেড্রাল অ্যারেঞ্জমেন্ট অফ পার্টিকেলস? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। ইলেকট্রনের যে ফ্রি ডিলোকালাইজড ইলেকট্রন তার জন্য গ্রাফাইট কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 12. ইন হুইচ ইয়ার দ্য ইয়ার ইন হুইচ এনসিইপিসি ওয়াজ সেট আপ ইজ? তার মানে এনসিইপিসি এর ফুল ফর্ম হয়ে যাবে ন্যাশনাল কমিশন এনভায়রনমেন্ট প্ল্যানিং অ্যান্ড কোঅর্ডিনেশন। ঠিক আছে, কোঅর্ডিনেশন। এটার সেট আপ হয়েছিল কত সালে? 1970, 1972, 74 নাকি 80? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে 1972। তো এই বছর অনেকগুলো অ্যাব্রিভিয়েশন দিয়ে প্রশ্ন এসেছিল, মানে সেটা কবে সেট আপ করা হয়েছে, হেডকোয়ার্টার কী আছে সেটা। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই কঠিন। যাই হোক, নেক্সট দেখো কোশ্চেন 13. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ন্যাচারাল অকারিং পলিমার? নিচের কোনটি ন্যাচারালি অকারিং পলিমার? স্টার্চ, টেফলন, নিওপ্রিন নাকি নাইলন? এটা হয়ে যাবে অপশন এ স্টার্চ। কোশ্চেন 14. ফুলারিন ইজ মেড আপ অফ ড্যাশ কার্বন অ্যাটমস? তো ফুলারিন মানে জানো কি C60। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। C60 আমরা ফুলারিনকে বোঝাই। তো অপশন ডি। কোশ্চেন 15. দ্য 10% ল ওয়াজ প্রোভাইডেড বাই? তো 10% সূত্র কোন বিজ্ঞানী দিয়েছিলেন? অডাম, লিন্ডাম্যান, টসলি নাকি ডারউইন? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে লিন্ডাম্যান। মানে এক টপিক লেভেল থেকে যখন অন্য টপিক লেভেলে শক্তির সঞ্চার হয় সেটা কিন্তু 10% করে যায়। তো তিনি এই সূত্র দিয়েছিলেন লিন্ডাম্যান। কোশ্চেন 16. হোয়ার ইজ দ্য COP28 scheduled টু বি হেল্ড? তো কোথায় COP28-এর মানে হেল্ড করা হয়েছিল, মানে হয়েছিল সেই মিটিং? ইন্ডিয়া, দুবাই, ইউএসএ নাকি জাপান? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। দুবাইতে COP28-এর মিটিং হয়েছিল বা মানে এটা অনুষ্ঠানটা হয়েছিল। নেক্সট আমরা দেখব কোশ্চেন 17. দ্য ফলোয়িং অর্গানিজম ডাজ নট এক্সিবিট সেক্সুয়াল রিপ্রোডাকশন? তো কোনটি সেক্সুয়াল রিপ্রোডাকশন শো করে না, অর্থাৎ এসেক্সুয়াল রিপ্রোডাকশন কোন অর্গানিজম করে? তো এক্ষেত্রে ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া দুটোই সঠিক। তো পিএসসি কোনটা নেবে সেটার জন্য কিন্তু আমাদের একটু ওয়েট করে যেতে হবে। ওকে, পিএসসির অ্যান্সার কি দিলে তারপর আমরা বুঝতে পারবো যে কোনটা উত্তর নিল, বা যদি কোশ্চেন মানে ক্যান্সেল করে তো সেক্ষেত্রে আমরা কিন্তু তখন জানতে পারবো। ওকে, তো কোশ্চেন 17 হয়ে গেল। কোশ্চেন 18. ওয়ার্ল্ড আর্থ ডে ইজ সেলিব্রেটেড অন? তো বিশ্ব ধরিত্রী দিবস পালন করা হয় 2 মে, 22 এপ্রিল, 20 মার্চ নাকি 28 ফেব্রুয়ারি? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 22 এপ্রিল আমরা ওয়ার্ল্ড আর্থ ডে হিসেবে পালন করে থাকি। কোশ্চেন 19. গাহিরমাতা স্যাংচুয়ারি ইজ দ্য অনলি স্যাংচুয়ারি ফর ড্যাশ ইন ওডিশা? তো ওডিশাতে গাহিরমাতা একটি আর কি একমাত্র স্যাংচুয়ারি যেটা কি পাওয়া যায় সেখানে? টার্টেল, ক্রোকোডাইল, এলিফ্যান্ট নাকি ডিয়ার? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে টার্টেল। ঠিক আছে, অলিভ রিডেল টার্টেল আমরা এখানে পাবো গাহিরমাতাতে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 20. দ্য রেঞ্জ অফ ভিজিবল স্পেকট্রাম ইজ? এটাও পিএসসির জন্য ওয়েট করে যেতে হবে যে কোনটা নেয়। এটা 380 থেকে 750 হতে পারে, আবার 390 থেকে 700 কিন্তু হতে পারে। তো বি এবং সি এর মধ্যে একটা কনফিউশন আছে। তো পিএসসির উত্তরের জন্য আমাদের একটু ওয়েট করে যেতে হবে। 20 হয়ে গেল। 21. দ্য নাম্বার অফ ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস আর? তো ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল কতগুলো আছে এটা প্রত্যেকেই জানো কি? 17টা আছে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে 17। কোশ্চেন 22. স্টোন ক্যান্সার অকার্স ডিউ টু? স্টোন ক্যান্সার কেন হয়? ফ্রস্ট ড্যামেজ,
SPM অ্যাসিড রেন নাকি হায়ার VOC লেভেল? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে স্টোন ক্যান্সার, এটা হয় অ্যাসিড রেনের জন্য বা অ্যাসিড বৃষ্টির জন্য। তো অপশন সি। কোশ্চেন 23, দ্য WSSD ওয়াজ হেল্ড ইন, আরেকটা ফুল ফর্ম দিয়ে প্রশ্ন, এটা হয়ে যাবে ওয়ার্ল্ড সামিট অন সাস্টেনেবল ডেভেলপমেন্ট। এটা কোথায় হয়েছিল? জোহানেসবার্গ, ব্রাজিল, লন্ডন নাকি প্যারিস? এটা হয়ে যাবে অপশন এ জোহানেসবার্গ, সাউথ আফ্রিকার জোহানেসবার্গে 2002 সালে এই কনফারেন্স এটা হয়েছিল। ওকে, তো 23 হয়ে গেল। 24, মিনামাটা ডিজিজ ইজ কজড বাই, মিনামাটা ডিজিজ এটার কারণ কি কারণে হয়? লেড, মার্কারি, ক্যাডমিয়াম এবং আর্সেনিক। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে মিনামাটা, এটা কিন্তু পারদের জন্য হয়, পারদ, ঠিক আছে। ও ক্যাডমিয়ামের জন্য ইটাই হয় এবং আর্সেনিকের জন্য কিন্তু মানে ব্ল্যাক ফুড ডিজিজ যেটা সেটা হয়। ওকে, তো 24 হয়ে গেল অপশন বি। 25, দ্য হেডকোয়ার্টার ফর সিপিসিবি, সিপিসিবির হেডকোয়ার্টার কি? আমরা আরেকটা অ্যাব্রিভিয়েশন পেলাম। তো সিপিসিবির ফুল ফর্ম হয়ে যাবে সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। ওকে, তো এটার হেডকোয়ার্টার কোথায় আছে? মুম্বাই, কলকাতা, নিউ দিল্লি নাকি ব্যাঙ্গালোর? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে নিউ দিল্লি। কোশ্চেন 26, হু অ্যামং দ্য ফলোয়িং মেড ফার্স্ট থিয়েটার অফ ইন্ডিয়া? তো ভারতবর্ষের প্রথম ফিল্ম থিয়েটার কে তৈরি করেছিলেন? লুমিয়ার ব্রাদার্স, মানি সেতনা, দাদা সাহেব ফালকে নাকি ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি? এখানে কিন্তু কারেক্ট অপশনটা দেওয়া নেই, এটা হবে জামশেদজি ফ্রেমজি ম্যাডান, এটা আমি গুগলে পেয়েছি, কিন্তু এটার উত্তর কোনটা নেবে পিএসসি আমি বুঝতে পারছি না। তো আমরা পিএসসির জন্য একটু ওয়েট করে যাই, যেটা দেবে সেটা আমি কমেন্ট সেকশনে জানিয়ে দেবো। ওকে, 26 হয়ে গেল। 27, ভিনেগার ইজ এ ডাইলিউট সলিউশন অফ, ভিনেগার কার ডাইলিউট সলিউশন? ইথাইল অ্যালকোহল, অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড নাকি ভ্যানাডিয়াম? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে অ্যাসিটিক অ্যাসিডের জলীয় দ্রবণকে আমরা কিন্তু বলবো ভিনিগার। তো অপশন বি। কোশ্চেন 28, হোয়াট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বজ্জি মহাজনপদ? বজ্জি মহাজনপদ ষোড়শ মহাজনপদের মধ্যে একটি, এবং পেপার 3তে আমরা পেয়েছিলাম যে একমাত্র মহাজনপদ যেটা কিন্তু রিপাবলিক ছিল সেটা ছিল বজ্জি। তো এর ক্যাপিটাল কী ছিল? কুশিনারা, বৈশালী, পাবা নাকি শক্তিমতি? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে বৈশালী। 29, দ্য ইন্টারনাল এনার্জি অফ গ্যাস ডিউ টু অ্যাডিয়াবাটিক এক্সপ্যানশন উইল বি। তো অ্যাডিয়াবাটিক এক্সপ্যানশনের ক্ষেত্রে ইন্টারনাল এনার্জি গ্যাসের সেটা কিন্তু ডিক্রিজ করবে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে অপশন এ। কোশ্চেন 30, প্রোবায়োটিক্স আর, প্রোবায়োটিক্স কি? ক্যান্সার ইনডিউসিং মাইক্রোবস, সেফ অ্যান্টিবায়োটিক্স, নিউ কাইন্ড অফ ফুড অ্যালার্জেন্স নাকি লাইভ মাইক্রোবিয়াল ফুড সাপ্লিমেন্ট? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে প্রোবায়োটিক্স, এটা কিন্তু একটা ফুড সাপ্লিমেন্ট। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে, হেলথ বুস্টার একটা। ওকে, তো 30 হয়ে গেল। 31, দ্য ফলোয়িং লেয়ার ইজ অলসো কল্ড দ্য হট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার, মানে সবথেকে গরম লেয়ার কোনটা অ্যাটমসফিয়ারের? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার নাকি থার্মোস্ফিয়ার? তো দেখতেই পারছো কি অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে থার্মোস্ফিয়ার। এবং এই প্রশ্নটাও এসেছে যে কোল্ডেস্ট লেয়ার কোনটা, সেটা কিন্তু মেসোস্ফিয়ার আছে, একটু পরেই আছে, দেখতে পাবে। তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে গেল অপশন ডি থার্মোস্ফিয়ার। 32, হোয়ার ইজ দ্য গ্লোবাল সিড ভল্ট লোকেটেড? তো গ্লোবাল সিড ভল্ট কোথায় আছে? সুইজারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড নাকি ডেনমার্ক? এটা হয়ে যাবে অপশন বি নরওয়ে। নরওয়েতে আমরা গ্লোবাল সিড ব্যাংক কিন্তু আছে, সিড ভল্ট কিন্তু আছে। ওকে, তো অপশন বি। কোশ্চেন 33, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ মেটালয়েড? নিচের কোনটি একটি মেটালয়েড বা সেমিকন্ডাক্টর নয়? বোরন, সিলিকন, গ্যালিয়াম এবং জার্মেনিয়াম। তো গ্যালিয়াম ছাড়া প্রত্যেকেই কিন্তু সেমিকন্ডাক্টর বা মেটালয়েড। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে গ্যালিয়াম। কোশ্চেন 34, ওয়েন ইজ ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ইজ সেলিব্রেটেড? তো কোন দিন আমরা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা আইপি ডে আমরা সেলিব্রেট করি? এপ্রিলে 24, এপ্রিল 26, এপ্রিল 28 নাকি এপ্রিল 30? তো অপশন হয়ে যাবে বি 26 এপ্রিল আমরা কিন্তু এটা সেলিব্রেট করে থাকি বা অবজার্ভ করে থাকি। 35, দ্য ফলোয়িং অর্গানিজম হেল্পস ইন ডিনাইট্রিফিকেশন? কোনটি ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে? অর্থাৎ মাটির যে নাইট্রোজেন সেটাকে কিন্তু বায়ুতে মিশে যেতে সাহায্য করে। সেটা ফাঙ্গি, ব্যাকটেরিয়া, অ্যালগে নাকি প্রোটোজোয়া? এটা অপশন বি হবে ব্যাকটেরিয়া, সিউডোমোনাস ব্যাকটেরিয়া এটা কিন্তু করে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো। 35 হয়ে গেল। 36, এক মিনিট। ওকে, 36, সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট অকার্ড ইন, এটা আমরা পেপার 3তেও পেয়েছিলাম কি সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল কোথায়? তামিলনাড়ু, কর্ণাটক,
অন্ধ্রপ্রদেশ এবং কেরালা। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। কেরালাতে সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট হয়েছিল। ওকে, তো অপশন ডি। কোশ্চেন 37, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভেক্টর কোয়ান্টিটি? নিজের কোনটি একটি ভেক্টর কোয়ান্টিটি? কারেন্ট ডেন্সিটি, পাওয়ার নাকি ওয়াটলেস কারেন্ট? তো অপশন বি হবে আমাদের ভেক্টর কোয়ান্টিটি, বাদ বাকি প্রত্যেকেই কিন্তু স্কেলার কোয়ান্টিটি। ওকে, তো 37 অপশন বি। 38, ইউএনডিপি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম তার হেডকোয়ার্টার কোথায় আছে? নিউ ইয়র্ক, জেনেভা, লন্ডন নাকি প্যারিস? তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, নিউ ইয়র্কে এই যে মানে ইউএনডিপির হেডকোয়ার্টার সেটা আছে। তো অপশন এ, নিউ ইয়র্ক। ওকে, কোশ্চেন 39, হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ আর দেয়ার ইন ইন্ডিয়া ইন 2023? তো 2023 সালে দাঁড়িয়ে ভারতবর্ষের কতগুলো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? 17, 18, 19 নাকি 20? এটা হয়ে যাবে অপশন বি, 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। নেক্সট কোশ্চেন 40, ল্যাম্বার ভার্টিব্রা আর ফাউন্ড ইন। ল্যাম্বার ভার্টিব্রা কোথায় পাওয়া যায়, মানে কোথায় থাকে অ্যাকচুয়ালি? অ্যাবডোমিনাল রিজিয়ন, থোরাক্স, নেক রিজিয়ন নাকি হিপ রিজিয়ন? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। ল্যাম্বার আর ভার্টিব্রা আমরা কিন্তু অ্যাবডোমিনাল রিজিয়নে পাবো। থোরাক্সের ক্ষেত্রে তো থোরাক্স ভার্টিব্রা পাবে তোমরা। নেক রিজিয়নে তোমরা পেয়ে যাবে হচ্ছে সার্ভাইকাল যে ভার্টিব্রা সেটা, এবং হিপ রিজিয়নে কিন্তু ককিক্স এবং সার্কাম থাকবে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। অ্যাবডোমিনাল রিজিয়ন বা পেটের যে দিকটা সেটা কিন্তু ল্যাম্বার ভার্টিব্রা থাকে। ওকে, 40 হয়ে গেল। 41, দ্য হাইয়েস্ট গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল ইজ অবজার্ভড ইন। তো সবথেকে বেশি গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল কার মধ্যে আছে? CO2 এটার মধ্যে সবথেকে কম আছে এবং সবথেকে বেশি আছে হয়ে যাবে SF6। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো সালফার হেক্সাফ্লোরাইড। ওকে, অপশন ডি। কোশ্চেন 42, লাইকেন ইজ এক্সট্রিমলি সেন্সিটিভ টু। লাইকেন এটা খুব সেন্সিটিভ মানে কোন জিনিসের প্রতি, মানে কোন মানে পলিউটেন্ট বা দূষক পদার্থের প্রতি? SO2, CO2, CO নাকি N2? এটা হয়ে যাবে অপশন এ, সালফার ডাইঅক্সাইড, SO2। কোশ্চেন 43, ইন হুইচ ইয়ার WHO ওয়াজ এস্টাবলিশড? তো WHO বা হু কত সালে এস্টাবলিশ হয়েছিল? 1940, 48, 1952 নাকি 54? এটা হয়ে যাবে অপশন বি, 1948, 7th অফ এপ্রিল। তাই জন্য কিন্তু আমরা 7th অফ এপ্রিলকে ওয়ার্ল্ড হেলথ ডে হিসেবে পালন করে থাকি। তো 43 হয়ে গেল। 44, দ্য পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স ইজ ফর। তার মানে কোন নিজের কোন জিনিসটাকে আমরা যদি টেম্পারেচার বাড়াই তার রেজিস্ট্যান্স মানে বৃদ্ধি পায়? তো কার্বন, জার্মেনিয়াম, কপার নাকি অ্যান ইলেকট্রোলাইট? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। তো এই বৈশিষ্ট্যটা আমরা দেখতে পাই হচ্ছে গিয়ে মেটালের ক্ষেত্রে। তো কপার একটি মেটাল, এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ যে মানে টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স সেটা দেখতে পাই। অর্থাৎ টেম্পারেচার বাড়ালে এটার কিন্তু রেজিস্ট্যান্স কমে, মানে টেম্পারেচার যদি বাড়ায় তাহলে কিন্তু এর রেজিস্ট্যান্স কমে যায় এবং তার মধ্যে দিয়ে কিন্তু কারেন্ট অনেক বেশি ফ্লো করতে পারে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো কপার। তো কপার ছাড়া যে কোনো মেটালের ক্ষেত্রেই কিন্তু পজিটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট আমরা দেখতে পাবো। ওকে, অপশন সি আমাদের হয়ে গেল। 44, 45, ওয়াটার ইজ ডিসইনফেক্টেড উইথ। তো জল ডিসইনফেক্ট করা হয় কিসের দ্বারা? KMNO4। তো এটা WBCS প্রিলিমসে একবার এসেছিল। এবং তারপরে আছে অপশন বিতে Cl2, তারপরে আছে বোথ। ঠিক আছে, তো Cl2 ক্লোরিন এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দুটো দ্বারাই আমরা ডিসইনফেক্ট করতে পারি। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে বোথ, অপশন সি। ওকে, 45 হয়ে গেল। 46, হুইচ ইজ দ্য লার্জেস্ট টেনিস স্টেডিয়াম ইন দ্য ওয়ার্ল্ড? তো সবথেকে বড় টেনিস স্টেডিয়াম কোথায় আছে, মানে কোনটি? আর্থার এস স্টেডিয়াম, O2 অ্যারেনা স্টেডিয়াম, রোটারডাম আহোয়ে স্টেডিয়াম নাকি পার্থ অ্যারেনা স্টেডিয়াম? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে আর্থার অ্যাশে স্টেডিয়াম। কোশ্চেন 47, BOD ইনক্রিজেস ইন এ ওয়াটার বডি ডিউ টু দ্য ইনক্রিজ অফ। তো BOD বৃদ্ধি পাবে যখন অ্যাকোয়াটিক অ্যানিমেলস বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে আমরা করব অপশন এ আছে ফাইটোপ্ল্যাঙ্কটন এবং অপশন বিতে আছে জু প্ল্যাঙ্কটন। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। তো যখন অর্গানিজম বিভিন্ন মানে অ্যানিমেলস অ্যাকোয়াটিক অ্যানিমেলসের পরিমাণ বৃদ্ধি পাবে তখন কিন্তু BOD বা বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ডও বৃদ্ধি পাবে। তো অপশন বি আমরা কারেক্ট অপশন করব। কোশ্চেন 48, গ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড ইন। তো গ্যাট
এটা সাইন করা হয়েছিল 1947-এ, বাট ইন্ট্রোডিউস যদি বলা হয় তো এটা মানে কাজ শুরু করেছিল 1948 থেকে, তাই জন্য আমরা অপশন বিকেই নেব 1948। তো এক্ষেত্রেও কিছু যদি তোমাদের মনে হয় কি কন্ট্রাডিক্ট করছে তোমাদের সাথে আমার উত্তর, তো সেক্ষেত্রে তোমরা কমেন্টে জানিও, এবং পিএসসির অ্যান্সার কী দিয়ে সেটা কিন্তু আমি মানে কমেন্টে জানিয়ে দেবো। ওকে, তো আমরা আপাতত দেখতে থাকি কী কী আছে। 49 দেখো কি বলেছে কি দ্য কোল্ডেস্ট লেয়ার অফ দ্য অ্যাটমসফিয়ার ইজ। তো অ্যাটমসফিয়ারের সবথেকে কোল্ডেস্ট লেয়ার, এর আগেও আমরা দেখলাম মেসোস্ফিয়ার ইজ দ্য কোল্ডেস্ট লেয়ার, আর হাইয়েস্ট কী বলে হটেস্ট লেয়ার যদি দেখি সেটা কিন্তু থার্মোস্ফিয়ার। কোশ্চেন 50 তপ্ত পানি ইজ লোকেটেড ইন। তপ্ত পানি কোথায় রয়েছে? উত্তরপ্রদেশ, ওডিশা, মধ্যপ্রদেশ নাকি ঝাড়খণ্ড? তো এটা হয়ে যাবে অপশন বি, ওডিশাতে আমরা তপ্ত পানি পাবো, তো অপশন বি। কোশ্চেন 50 হয়ে গেল। 51 দ্য প্রাইমারি অর্গান এফেক্টেড বাই কোভিড-19 ইজ। তো করোনার থেকে আমাদের কোন অর্গানটা এফেক্ট হতো? তো লাংস, তারপর লিভার, কিডনি নাকি স্প্লিন? এটা হয়ে যাবে অপশন এ, লাংস। ঠিক আছে, নিউমোনিয়া, ঠান্ডার ব্যাপারগুলো হতো, তো অপশন এ আমরা কারেক্ট অপশন করব। কোশ্চেন 52 দ্য সাইজ অফ ন্যানো পার্টিকলস বিটুইন ড্যাশ এ নেম। তো কোন ন্যানোমিটারের মধ্যে ন্যানো পার্টিকলসগুলোর সাইজ থাকে? 100 থেকে 1000, 0.1 to 10, 1 to 100 এবং 0.01 to 1। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 1 থেকে 100 ন্যানোমিটারের মধ্যে কিন্তু ন্যানো পার্টিকলসের সাইজ থাকে, তো অপশন সি। কোশ্চেন 53 পাবলো পিকাসো ওয়াজ এ ফেমাস পেইন্টার ফ্রম হুইচ কান্ট্রি। তো পাবলো পিকাসো তিনি কোন দেশের বিখ্যাত পেইন্টার ছিলেন? ইউএস, ফ্রান্স, স্পেন নাকি ইউএই? এটা হয়ে যাবে অপশন সি, স্পেন। তিনি একজন স্প্যানিশ পেইন্টার ছিলেন, তো অপশন সি। কোশ্চেন 54 মিনামাটা বে ইজ লোকেটেড ইন। এর আগে একটা প্রশ্ন দেখলাম মিনামাটা কেন হয়? পারদের জন্য হয়, মার্কারির জন্য হয়। তো এটা কোথায় আছে? নর্থ কোরিয়া, চায়না, সাউথ কোরিয়া নাকি জাপান? তো অপশন ডি উইল বি আওয়ার কারেক্ট অপশন, অপশন ডি, জাপান। কোশ্চেন 54 দ্য ফ্রিকোয়েন্সি অফ এ সিম্পল পেন্ডুলাম ইজ এফ। হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি চেঞ্জ ইন দ্য এনার্জি অফ দ্য পেন্ডুলাম? তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ কী হবে? f/2, f, 2f নাকি 4f? এটা হয়ে যাবে অপশন সি, 2f। তো 55 হয়ে গেল। 56 হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি টু উইন অ্যান অস্কার অ্যাওয়ার্ড? তো এটা তো প্রত্যেকের জানা কি ফার্স্ট ইন্ডিয়ান ডকুমেন্টারি যেটা অস্কার অ্যাওয়ার্ড পেয়েছে আগের বছরে, যেটা দ্য এলিফ্যান্ট হুইসপার, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 57 দ্য ডিরেকশন অফ ইনডিউসড ইএমএফ ডিউরিং ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ইজ গিভেন বাই। তো কে দিয়েছে এই ল? কার ল এটা? ফ্যারাডেস ল, লেন্স ল, ম্যাক্সওয়েলস ল নাকি অ্যাম্পিয়ার্স ল? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, লেন্স ল। 58 হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন অলিম্পিক গেমস। তো মডার্ন অলিম্পিক গেমসের ফাদার বা জনক কাকে বলা হয়? উড্রো উইলসন, পিয়ার ডি কুবেরটিন। এটা হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন, পিয়ার ডি কুবেরটিন। ওকে, অপশন বি। 59 হোয়াট ইজ দ্য অর্ডার অফ ইনক্রিজিং এনার্জি অফ দ্য অরবিটালস উইদিন এ সিঙ্গেল এনার্জি লেভেল? তো এনার্জি লেভেলের ইনক্রিজ আমরা দেখতে পাবো সবার প্রথমে আমাদের এস সব থেকে কম, তারপরে পি, ডি এবং তারপরে সবার লাস্টে কিন্তু আছে এফ। তো আফাবাওয়ার ল থেকে আমরা এটা পাই, তো এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে গেল তাই অপশন বি, এস সব থেকে কম এবং এফ সব থেকে বেশি। ওকে, তো অপশন বি। কোশ্চেন 60 দ্য সাইজ অফ ইকোলাই ব্যাকটেরিয়া। তো ইকোলাই ব্যাকটেরিয়ার সাইজ কী হয়? 2000 ন্যানোমিটার হয়, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 61 দেয়ার আর ড্যাশ ডিস্ট্রিক্টস ইন ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গলে কতগুলো নর্থ বেঙ্গলে কতগুলো ডিস্ট্রিক্ট আছে? 8, 7, 6 নাকি 5? এটা হয়ে যাবে অপশন এ, 8টি ডিস্ট্রিক্ট আছে। ঠিক আছে, কোচবিহার আছে, আলিপুরদুয়ার আছে, তারপর হচ্ছে গিয়ে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি। ওকে, তো 8টা হয়ে গেল অপশন এ। 62 হুইচ ইনস্টিটিউশন ওন দ্য 2021 ইন্দিরা গান্ধী প্রাইজ ফর পিচ। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের জায়গাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটাই 2021 থেকেই বেশি দেওয়া হয়েছে। 2023 থেকে তোমরা 2 কি 3টা পাবে, যেরকম কি বলে ওটাকে, রবি কান্নান যিনি পেয়েছেন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড, এবং নন্দিনী গুপ্তার যে মানে ফেমিনা ইন্ডিয়া, সেটা ছাড়া কিন্তু প্রায় সবগুলো কিন্তু 2021 থেকেই দেওয়া। তো 2023-এ পেয়েছে গীতা প্রেস, কিন্তু এখানে 2021 বলেছে, তো এটা হয়ে যাবে অপশন বি, প্রথম। ওকে, প্রথম যে অর্গানাইজেশন আছে সেটা কিন্তু পেয়েছিল এই 2021 সালের ইন্দিরা গান্ধী পিস প্রাইজ। কোশ্চেন 63
দ্য এলিমেন্ট দ্যাট ইজ রিকোয়ার্ড ফর দ্য সিনথেসিস অফ ক্লোরোফিল ইজ, তো ক্লোরোফিল সিনথেসিসে কোনটা লাগে? Mn, Fe, Mg নাকি Mo? তো অপশন সি ম্যাগনেসিয়াম লাগে, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 64 হুইচ অফ দ্য ফলোয়িং বিচ ইজ অলসো নোন অ্যাজ মহাত্মা গান্ধী বিচ, তো মহাত্মা গান্ধী বিচ নামে পরিচিত নিচের কোন উপকূল? তো মারারি, চেরাই, কোল্লাম নাকি কান্নুর? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে কোল্লাম বিচ। 65 কম্পারেটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল ওয়াজ ডিনোটেড বাই, তো কম্পারেটিভ এক্সক্লুশন প্রিন্সিপাল কে দিয়েছিলেন? ডারউইন, গস, ল্যামার্ক নাকি ওডাম? এটা হয়ে যাবে গাউস বা গোস, তো অপশন বি। ওকে, 65 হয়ে গেল। কোশ্চেন 66, এ সোপ বাবল ইজ গিভেন এ নেগেটিভ চার্জ দেন ইটস রেডিয়াস, তো সোপ বাবলকে যদি আমরা নেগেটিভ চার্জ দিই তো সেটা কিন্তু প্রত্যেকটা নেগেটিভ চার্জ বিকর্ষণ করবে, তাই জন্য এরা দূরে দূরে সরে যাবে এবং এটার যে সাইজ সেটা কিন্তু ইনক্রিজ করবে, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, অপশন বি। Question 67, one of the following liquids will leave behind a residue on heating, তো নিচের কোন লিকুইডকে যদি গরম করা যায় সেটা কিন্তু অবশিষ্ট বা রেসিডিউ কোনো কিছু ফেলে যাবে? তো ব্রাইন, ব্রোমিন, মার্কারি এবং অ্যালকোহল, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে ব্রাইন। ব্রাইন মানে ওয়াটারের সাথে NaCl বা লবণ যদি থাকে তো সেক্ষেত্রে গরম করা হলে কিন্তু জলটা মানে বাষ্প হয়ে যাবে এবং লবণটা কিন্তু পড়ে থাকবে, তো সেক্ষেত্রে আমাদের অপশন এ কারেক্ট অপশন হবে। Question 68, which species does not contain at least one 90-degree bond angle, তো একটাও অ্যাটলিস্ট মানে একটা 90-degree বন্ড অ্যাঙ্গেল নেই কোন স্পিসিসের ক্ষেত্রে? তো CF4 আমাদের কারেক্ট অপশন হবে, অপশন এ। 68 হয়ে গেল। 69, ফিক্সড টর্ক is applied to a body, what will be generated in the body, যদি ফিক্সড টর্ক অ্যাপ্লাই করা হয় মানে টর্ক হচ্ছে ইজ আ কাইন্ড অফ ফোর্স, তো ফোর্স যদি তুমি অ্যাপ্লাই করো তো সেক্ষেত্রে আমরা কী দেখতে পাই? লিনিয়ার অ্যাক্সেলারেশন, তো টর্ক যদি আমরা অ্যাপ্লাই করি তো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন দেখতে পাবো, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 70, সাইক্লোট্রন ইজ এ ডিভাইস হুইচ ইজ ইউজ টু, তো সাইক্লোট্রন কী করতে ইউজ করা হয়? অ্যাক্সেলারেটিং প্রোটনস আমাদের কারেক্ট অপশন হয়ে যাবে। ইলেকট্রন এবং প্রোটন দুটোকে অ্যাক্সেলারেট করতে পারে, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু অপশন ডি, অ্যাক্সেলারেটিং প্রোটন। 70 হয়ে গেল। 71, দ্য কালার অফ CuS মানে কপার সালফেটের কালার কোনটা? ব্ল্যাক, ব্লু, ইয়েলো নাকি রেড? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে ব্ল্যাক। কোশ্চেন 72, দ্য ডিগ্রিজ অফ ফ্রিডম অফ H2 মলিকিউল ইজ, তো H2 মলিকিউলের যে ডিগ্রিজ অফ ফ্রিডম সেটা কতগুলো আছে? 2, 3, 5 নাকি 6? এটা হচ্ছে অপশন সি 5, ঠিক আছে। 3টি ট্রান্সলেশনাল এবং 2টি আছে রোটেশনাল ডিগ্রিজ অফ ফ্রিডম, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে, টোটাল 5। কোশ্চেন 73, হু অ্যামং দ্য ফলোয়িং মেড দ্য ফার্স্ট ফুললি ইন্ডিজিনিয়াস সাইলেন্ট ফিচার ফিল্ম ইন ইন্ডিয়া, তো কে প্রথম ফুললি ইন্ডিজিনিয়াস সাইলেন্ট ফিল্ম তৈরি করেছিলেন? লুমিয়ার ব্রাদার্স, মানি সেতনা, এই সেম অপশনগুলো আমরা আগেও পেয়েছিলাম ফিল্ম থিয়েটারের ক্ষেত্রে, দাদা সাহেব ফালকে এবং ধীরেন্দ্রনাথ গাঙ্গুলি, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে দাদা সাহেব ফালকে। কোশ্চেন 74, হু ওয়াজ রিসেন্টলি ক্রাউন্ড অ্যাজ মিস ইন্ডিয়া 2023, তো মিস ইন্ডিয়া 2023 হয়েছে প্রত্যেকেই জানো নন্দিনী গুপ্তা, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। 75, দ্য ভ্যালি অফ ফ্লাওয়ার্স ইজ লোকেটেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া, তো ভ্যালি অফ ফ্লাওয়ার এটা কোথায় আছে? উত্তরপ্রদেশে নেই, এটা আছে উত্তরাখণ্ডে, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, এটা ন্যাশনাল পার্কের একটা, তো এটা উত্তরাখণ্ডে আছে। কোশ্চেন 75 হয়ে গেল। 76, এক মিনিট, 76, হুইচ ট্রানজিশন আর স্টাডিড বাই ইউভি স্পেকট্রোমিটার, তো ইউভি স্পেকট্রোমিটার দিয়ে আমরা কোন ট্রানজিশনকে স্টাডি করতে পারি? রোটেশনাল, ইলেকট্রনিক, নিউক্লিয়ার নাকি ভাইব্রেশনাল? এটা হয়ে যাবে অপশন বি ইলেকট্রনিক। 77, হুইচ ডকুমেন্টারি ওন দ্য বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড অ্যাট দ্য সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অফ মন্ট্রিয়াল 2023, তো বেস্ট লং ডকুমেন্টারি অ্যাওয়ার্ড পেয়েছে গুজরাট স্ক্যাম, ভারত মাতা কি জয় নাকি গৌরী? এটা হয়ে যাবে অপশন ডি গৌরী, এই সিনেমাটা কিন্তু পেয়েছে, তো অপশন ডি, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই আছে। 78, which movie has been declared the best Indian film of all time by International Federation of Film Critics, তো ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্সের দ্বারা স্বীকৃত হয়েছে
কোন ফিল্মটা বেস্ট ইন্ডিয়ান ফিল্ম অফ অল টাইমের জন্য? কি পথের পাঁচালী আমাদের কারেক্ট অপশন হবে অপশন এ, পথের পাঁচালী। ওকে, নেক্সট আমরা দেখব 79, নয়েজ ইন টেম্পারেচার অফ সান কম্পেয়ার টু আর্থ ইজ মোর দ্যান ড্যাশ কে, 1500, 5000 নাকি 1 লাখ? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে 1 লাখ কেলভিন কিন্তু বেশি আর্থের থেকে সানের নয়েজ টেম্পারেচার। ওকে, তো 79 হয়ে গেল অপশন ডি। Question 80, country partnership framework is associated with which institution? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, WEF নাকি ADB? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে ওয়ার্ল্ড ব্যাংক। 81, রিয়াকশন অফ lead অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস লিডস টু। তো যখন আমরা PbO এবং H2 এর মধ্যে রিয়াকশান করব তো সেক্ষেত্রে কিন্তু পিবির সাথে কি হবে, রিডাকশন হবে। ওকে, পিবি সাথে ওটা চলে যাবে এবং H2O তৈরি করবে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু একটা আমরা উত্তর করব কি রিডাকশন অফ লিড। ওকে, এখানে যদি থাকতো অক্সিডেশন অফ H তো সেক্ষেত্রে উত্তর করতে পারতাম, বাট সেটা তো নেই। তো অপশন এ আমরা কারেক্ট অপশন করব। কোশ্চেন 81 হয়ে গেল। কোশ্চেন 82, লিবেরিকা এক্সেলসা হুইচ ওয়াজ সিন ইন নিউজ বিলংস টু হুইচ স্পিসিস? তো লিবেরিকা এক্সেলসা এটা মানে কোন জিনিসের এক ধরনের জাতি আমরা বলতে পারি? টি, কফি, রাইস নাকি হুইট? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে কফির একটি টাইপ হচ্ছে গিয়ে লিবেরিকা এক্সেলসা। ওকে, 82 অপশন বি। 83, দ্য ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার টুক প্লেস ইন। ফুকুশিমা নিউক্লিয়ার ডিজাস্টার এটা হয়েছিল কত সালে? 2010, 2011, 12 নাকি 14? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে 2011 সালে। কোশ্চেন 84, নেতাজি সুভাষচন্দ্র বোস বিকেম দ্য সুপ্রিম কমান্ডার অফ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি ইন। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির সুপ্রিম কমান্ডার নেতাজি সুভাষচন্দ্র বসু কবে হন? 32, 35, 1945 নাকি 1943? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে 1943। 85, হোয়াট ওয়াজ দ্য লঞ্চ ডেট অফ চন্দ্রয়ান 3? এটা প্রত্যেকেই জানো কি চন্দ্রযান 3 যে লঞ্চ ডেট ছিল সেটা ছিল 14 জুলাই 2023 এবং এটা হচ্ছে গিয়ে পৌঁছেছিল চাঁদের মাটিতে সেটা কিন্তু 23 আগস্ট 2023, 40 দিন প্রায় পরে। ওকে, তো 85 হয়ে গেল অপশন বি। 86, ভোকাল কর্ডস অকার ইন। ভোকাল কর্ডস আমরা কোথায় পাবো? ফ্যারিংস, ল্যারিংস, গ্লটিস নাকি ব্রঙ্কিয়াল টিউব? এটা অবশ্যই অপশন বি, ল্যারিংস। কোশ্চেন 87, ল অফ ডেফিনিট প্রপোর্শন ইজ ওবেড ইন। তো ডেফিনিট প্রপোর্শনের যে ল সেটা মেনে চলে কে? তো আমাদের উত্তর হয়ে যাবে অপশন এ, স্টকিওমেট্রি, অপশন এ। কোশ্চেন 88, ট্রাইগ্লিসারাইডস আর ব্রোকেন ডাউন টু। তো ট্রাইগ্লিসারাইড মানে কোন জিনিসের মধ্যে ভেঙে যায়, মানে কোন ভেঙে কি তৈরি করে? ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড, গ্লিসারল নাকি ফ্যাটি এবং গ্লিসারল? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে ভেঙে যায়। তো অপশন ডি। 89, ওটিইসি ইনভলভস থার্মাল পাওয়ার জেনারেশন ফ্রম। তো ওটিইসি মানে ওশান থার্মাল এনার্জি যে কনভার্সন আছে সেটা জেনারেশন হয় কিসের থেকে? তো ওশান মানে অপশন এ, সি ওশান একই জিনিস। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। তো ওটিইসি থেকে একটা প্রশ্ন আছে কি কোথায় সবথেকে বেশি প্রোডাকশন হয়, এটা মানে তৈরি হয়? তো এটাও আমরা কিন্তু পাবো পরের প্রশ্নে। কোশ্চেন 90, দ্য পাইথন হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কমপ্লিটেড উইথ দ্য হেল্প অফ জাপান ইজ অন দ্য রিভার। তো জাপানের হেল্পে পাইথন বা জয়কোয়াডি এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্টটি কমপ্লিট হয়েছে। তো এটা কোন নদীর ওপর আছে? গোদাবরী, নর্মদা, কাবেরী নাকি গঙ্গা? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে গোদাবরী নদীর ওপর আছে। 91, দ্য ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি ইন দ্য সি ব্যান্ড ট্রান্সপন্ডার ইজ। তো ডাউনলিঙ্কের ক্ষেত্রে সি ব্যান্ডের ট্রান্সপন্ডারের যে ডাউনলিঙ্ক ফ্রিকোয়েন্সি সেটা হয়ে যাবে 2 GHz হবে না, এটা হয়ে যাবে 4 GHz। তো 4 GHz আশেপাশে থাকে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। এবং আপলিঙ্ক বললে কিন্তু সেটা আরেকটু বেশি, সেটা কিন্তু 6 কাছাকাছি। ওকে, তো ডাউনলিঙ্ক হয়ে যাবে অপশন বি 4 GHz। 92, হুইচ কোম্পানি হ্যাজ রিটেইনড ইটস spot as the top selling car maker in world for the third straight line। তো 3 consecutive ইয়ার থেকে কোন কোম্পানি সেটা কিন্তু টপ সেলিং অফ কার হচ্ছে, সেটা হয়ে যাবে অপশন বি, টয়োটা। অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 93, দ্য নাইট্রোজেন ফিক্সেশন ইন এ প্যাডি ফিল্ড ইজ ব্রট অ্যাবাউট বাই।
তো নাইট্রোজেন ফিক্সেশন এটা কিন্তু ব্যাকটেরিয়া, ফান্ড, সায়ানোব্যাকটেরিয়া তিনটিই করে। তো এক্ষেত্রেও আমাদের পিএসসির জন্য একটু ওয়েট করে যেতে হবে, যেটা বলবে সেটা কিন্তু আমরা উত্তর করব। 94, এ টেলিভিশন ট্রান্সমিশন ইজ অ্যান এক্সাম্পল অফ হুইচ টাইপ অফ ট্রান্সমিশন। তো টেলিভিশন ট্রান্সমিশন এটা কোন ধরনের ট্রান্সমিশনের উদাহরণ? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স নাকি বাই ডিরেকশনাল? এটা হয়ে যাবে অপশন এ সিমপ্লেক্স, মানে একতরফা, একদিকে এটা যাবে। তো দুই দিকে কিন্তু এটার আমরা পাবো না। তো যখন মানে হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে গিয়ে ডুপ্লেক্স মানে বুঝতেই পারছো কি সেন্ডার থেকে রিসিভার এবং রিসিভার থেকে সেন্ডার দুদিক থেকে এটা কাজ করবে, এবং ফুল ডুপ্লেক্সও তাই। হাফ ডুপ্লেক্সের ক্ষেত্রে মানে একসাথে মানে অ্যাট এ টাইম কিন্তু কাজ করে না, এবং এটা কিন্তু অ্যাট এ টাইমই করতে পারবে। ওকে, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো সিমপ্লেক্স। 95, হুইচ ইন্ডিয়ান হ্যাজ ওন 2023 রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড। তো এটাও রিসেন্টলি আছে। তো রেমন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেয়েছেন রবি কান্নান, আসামের একজন অঙ্কোলজিস্ট। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 95 হয়ে গেল। 96, অ্যান এন টাইপ সেমিকন্ডাক্টর ইজ। তো এর আগে আমরা একটা প্রশ্ন পেয়েছিলাম WBCS মেন্সেরই, যখন আমরা প্রিভিয়াস ইয়ার করেছিলাম ফিজিক্সের। তো সেক্ষেত্রে কিন্তু আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর নিয়ে পড়েছিলাম যে কী মেশানো থাকে সেখানে কোন ইম্পিউরিটি হিসেবে। এক্ষেত্রে বলেছে কি এন টাইপ সেমিকন্ডাক্টর কি? নেগেটিভলি চার্জ, পজিটিভলি চার্জ, নিউট্রাল নাকি নেগেটিভলি অর পজিটিভলি চার্জ ডিপেন্ডিং আপন দ্য অ্যামাউন্ট অফ সাবস্টেন্স অফ ইম্পিউরিটি। তো উত্তর হয়ে যাবে অপশন সি, নিউট্রাল থাকে। এটা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ কোনো রকমের চার্জ থাকে না। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো। 97, হোয়াট ইজ দ্য রিভাইসড প্রাইস অ্যামাউন্ট ফর নোবেল প্রাইজ উইনার্স অ্যাজ অফ 2023? 2023 সালে নোবেল প্রাইজ উইনারের যে মানে রিভাইস প্রাইস অ্যামাউন্ট সেটা কত করা হয়েছে? সেটা 11 মিলিয়ন সুইস ক্রন করা হয়েছে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 98, দ্য ইউজুয়াল পিএইচ অফ সি ওয়াটার রেঞ্জেস ফ্রম। তো সমুদ্রের জল এটা মানে এটা তো বেসিক অবশ্যই, তো এটার ভ্যালুটা বলতে বলেছে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে 7.5 to 8.5। কোশ্চেন 99, দ্য ড্যামেজ ইনডিউসড বাই প্যান ইজ। তো প্যান এটা একটা সেকেন্ডারি পলিউটেন্ট, এটা কি ড্যামেজ করে? স্কিন ক্যান্সার, আই ইরিটেশন, বোথ নাকি লিভার ক্যান্সার? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। স্কিন ক্যান্সার এবং আই ইরিটেশন বা চোখের যে জ্বালা সেটা কিন্তু এই প্যানের দ্বারা হয়। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 100, দ্য ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর ইজ আইডিয়ালি ইউজড ফর দ্য রিমুভাল অফ হুইচ টাইপ অফ পলিউশন। কোন ধরনের পলিউশনকে রিমুভ করে? আউটডোর এয়ার পলিউশন আমাদের কারেক্ট অপশন হবে অপশন এ। Question 101, at constant temperature the graph between pressure versus 1 by volume of a real gas is. তো প্রেশার এবং ভলিউমের যে গ্রাফ সেটা কীরকম হবে? হাইপারবোলা, প্যারাবোলা, সার্কেল নাকি স্ট্রেট লাইন? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে, স্ট্রেট লাইন বরাবর এটা হবে। 102, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ওয়াজ ডিসকভার্ড বাই। তো কারেন্টের যে ম্যাগনেটিক এফেক্ট সেটা ডিসকভার করেছিলেন কে? ফ্যারাডে, ওয়েরস্টেড, অ্যাম্পিয়ার নাকি বোর? এটা হয়ে যাবে অপশন বি, ওয়েরস্টেড। 103, দ্য ফলোয়িং হেপাটাইটিস ভাইরাস ইজ ট্রান্সমিটেড থ্রু ব্লাড। তো নিচের কোন ভাইরাসটি ব্লাড দ্বারা ট্রান্সমিট করে? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, এবং অপশন ডিতে আছে, অপশন বিতে আছে বি এবং সি। তো অপশন বি এবং সি দুটোই ঠিক। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হয়ে গেল। হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি এটা কিন্তু ব্লাডের থ্রুতে ট্রান্সমিট করে। ওকে, তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 104, দ্য বেস্ট কোয়ালিটি কোল ইজ। তো সবথেকে ভালো মানের কয়লা? অ্যান্থ্রাসাইট। অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কিন্তু অ্যান্থ্রাসাইট কিন্তু আমাদের ভারতবর্ষে খুব বেশি পাওয়া যায় না, খুব অল্প পাওয়া যায়। মেনলি পাওয়া যায় বিটুমিনাস, সেকেন্ড বেস্ট কোয়ালিটি সেটা। 105, ওয়ার্ল্ডস ফার্স্ট মেডিসিন ফ্রম মারিজুয়ানা ইজ নেমড অ্যাজ। তো পৃথিবীর প্রথম মেডিসিন যেটা মারিজুয়ানা থেকে তৈরি করা হয়েছে সেটার নাম কি? ম্যালারোন, এফেক্সোর, তারপর আছে অ্যাবসিনথিয়াম, এবং অপশন ডিতে আছে এপিডোলেক্স। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে, এপিডোলেক্স। কোশ্চেন 106, হাউ মেনি অ্যাওয়ার্ডস আর ওন বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন দ্য স্কচ গভর্নেন্স অ্যাওয়ার্ডস ইন 2021? তো স্কচ গভর্নেন্স অ্যাওয়ার্ডে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কতগুলো অ্যাওয়ার্ড পেয়েছে? অপশন এতে আছে 3, অপশন বিতে আছে 4, অপশন সিতে আছে 5, এবং অপশন ডিতে আছে 6। তো এটার উত্তর আমাদের হয়ে যাবে অপশন সি, 5, অপশন সি। কোশ্চেন 107, হুইচ স্টেট ইজ
দ্য লার্জেস্ট প্রডিউসার অফ ব্যাম্বু ইন ইন্ডিয়া। তো লার্জেস্ট প্রডিউসার অফ ব্যাম্বু ইন্ডিয়াতে আছে অরুণাচল প্রদেশ। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে অরুণাচল প্রদেশ। 108 হুইচ অ্যামং দ্য ফলোয়িং পার্ট অফ বোম্বে নাও মুম্বাই ইজ নোন অ্যাজ ওল্ড ওমেন্স আইল্যান্ড। তো মানে মুম্বাইয়ের কোন পার্টটা ওল্ড ওমেন্স আইল্যান্ড নামে পরিচিত ছিল? পারেল, ওরলি, কোলাবা নাকি মাসগাঁও? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে কোলাবা, অপশন সি। কোশ্চেন 109 দ্য লিস্ট অ্যালবেডো ইজ নোটেড ইন কেস অফ। তো লিস্ট অ্যালবেডো আমরা দেখতে পাবো অ্যাসফল্টের ক্ষেত্রে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 110 হুইচ স্কিম অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন দ্য ডিজিটাল ইন্ডিয়া মিশন। তো ডিজিটাল ইন্ডিয়া মিশন অ্যাওয়ার্ড জিতেছে ওয়েস্ট বেঙ্গলের কোন স্কিম? স্বাস্থ্য সাথী, শিল্প সাথী, রূপশ্রী নাকি দুয়ারে সরকার? তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো দুয়ারে সরকার। 105 অ্যালেক জাফেরিস নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ। তো অ্যালেক জাফেরির নাম জড়িত আছে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিংয়ের সাথে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং। কোশ্চেন 112 দ্য শেপ অফ ডাইমেনশিং এজ পিরামিড ইজ। তো ডিমিনিশিং যে এজ পিরামিড আছে তার শেপ কীরকম? ট্রায়াঙ্গুলার, বেল শেপড, আর্ন শেপড নাকি নান অফ দ্য অ্যাবাভ? এটা হয়ে যাবে অপশন সি আর্ন শেপড। 113 দ্য ফলোয়িং ইকোসিস্টেম ডেভেলপস ইন ফ্লোয়িং ওয়াটার। তো ফ্লোয়িং ওয়াটারের মধ্যে যে ইকোসিস্টেম তৈরি হয় সেটা হচ্ছে লোটিক। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 114 হোয়াট ইজ দ্য নেম অফ ওয়ার্ল্ডস ফার্স্ট রোবোটিক চেক ইন অ্যাসিস্ট্যান্ট দ্যাট ইজ লঞ্চড বাই এমিরেটস। তো এমিরেটস এটা লঞ্চ করেছে সব মানে পৃথিবীতে সর্বপ্রথম রোবোটিক চেক। সারা, কিউই, সিরি নাকি রিনি? তার নাম কি? তার নাম হয়ে যাবে অপশন এ সারা। 115 হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ফার্স্ট ফিমেল রোবট টু বি এ পার্ট অফ ইন্ডিয়াস ফার্স্ট ম্যানড স্পেস মিশন। তো ভারতবর্ষের প্রথম মানে ফিমেল রোবট কোনটি? সেটা হয়ে যাবে ভায়ম মিত্র। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে ভায়ম মিত্র। 115 হয়ে গেল। এরপর আমরা দেখব 116 ইউএনসিইডি ওয়াজ হেল্ড ইন। ইউএনসিইডি এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এ ব্রাজিলের রিও ডি জেনেরোতে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 117 জাদুগোড়া মাইন্স আর ফেমাস ফর। জাদুগোড়া মাইন্স ফেমাস কার জন্য? আয়রন ওর, মাইকার এবং গোল্ডের জন্য নয়। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে ইউরেনিয়াম ডিপোজিটের জন্য কিন্তু জাদুগোড়া যে মাইন বা খনি এটা কিন্তু বিখ্যাত। কোশ্চেন 118 হোয়াট ডু উই সি অ্যাট স্পিডোমিটার অফ এ কার। তো স্পিডোমিটারে আমরা কিন্তু অ্যাভারেজ স্পিড পাই না, এটা কিন্তু আমরা পাবো ইনস্ট্যান্ট স্পিড আমরা দেখতে পাবো। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 119 দ্য মেন অবজেক্টিভ অফ ইন্ডাস্ট্রিয়াল রোবট ইজ। তো ইন্ডাস্ট্রিয়াল রোবটের মেন অবজেক্টিভ মিনিমাইজ দ্য লেবার রিকোয়ারমেন্ট। অপশন এ ঠিক আছে। ইনক্রিজ দ্য প্রোডাক্টিভিটি। অপশন বিও ঠিক আছে। এবং এনহ্যান্স দ্য লাইফ অফ প্রোডাকশন মেশিনস। তো মেশিনের প্রোডাকশনের যে লাইফ সেটাও এনহ্যান্স করবে। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে অল অফ দ্য অ্যাবাভ। 120 হুইচ টাইপ অফ মডিউলেশন ইজ এমপ্লয়েড ইন ইন্ডিয়া ফর রেডিও ট্রান্সমিশন। তো রেডিও ট্রান্সমিশনের জন্য যে মডিউলেশনটা আমাদের ভারতবর্ষে ব্যবহার করা হয় সেটা হয়ে যাবে অ্যামপ্লিটিউড মডিউলেশন। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। 121 দ্য লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ ইন ইন্ডিয়া ইজ। তো সবথেকে মানে যদি বলি ওল্ডেস্ট সেটা নীলগিরি এবং লেটেস্ট বললে কিন্তু মধ্যপ্রদেশের পান্না। তো অপশন ডি। 122 in 2006 Nobel Prize for RNA interference phenomenon was won on the work carried out on। তো এটা হয়ে যাবে অপশন সি এলগিনাস। ঠিক আছে, সি এলগিন্স। তো অপশন সি। 123 হুইচ থিওরাম ক্যান এক্সপ্লেইন দ্য ওয়ার্কিং প্রিন্সিপাল অফ স্প্রেয়ার। তো স্পেয়ার বলুক অ্যাটমাইজার বলুক এদের যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিন্তু এক্সপ্লেন করতে পারে বার্নৌলির থিওরি। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে বার্নৌলিস থিওরেম। কোশ্চেন 124 হুইচ রেডিও অ্যাক্টিভ মেটাল ইজ রেসপন্সিবল ফর চারনোবিল অ্যাক্সিডেন্ট। চারনোবিল অ্যাক্সিডেন্টের জন্য কোন রেডিও অ্যাক্টিভ মেটালটি দায়ী? অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে রেডিও অ্যাক্টিভ ইউরেনিয়াম। ওকে, 124 এ। 125 সুলতান আজলান শাহ কাপ ইজ রিলেটেড টু হুইচ অ্যামং দ্য ফলোয়িং স্পোর্টস। তো আজলান শাহ যে কাপ আছে সেটা কোন খেলার সাথে যুক্ত? ব্যাডমিন্টন, হকি, টেবিল টেনিস নাকি গলফ? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে হকি। 125 হয়ে গেল। 126 উই কিপ
ফুড ইন রেফ্রিজারেটর টু প্রিভেন্ট ফুড ফ্রম গোয়িং ব্যাড ডিউ টু। তো আমরা ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখি, কেন রাখি? ভাইরাল ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, নাকি বি এবং সি দুটোই? তো ফাঙ্গাল ইনফেকশন এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট বা রোধ করার জন্য এটা রাখা হয়। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 127, কোনো ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। কোনো ন্যাশনাল পার্কটি কোথায় আছে? মধ্যপ্রদেশে আছে। তো অপশন এ, মধ্যপ্রদেশে কিন্তু সবথেকে বেশি ন্যাশনাল পার্ক আছে। তো কোনো ন্যাশনাল পার্কও মধ্যপ্রদেশে আছে। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 128, হোয়েন ইজ দ্য ফার্স্ট পেপার মিল এস্টাবলিশড ইন। তো ভারতবর্ষের প্রথম পেপার মিল শ্রীরামপুরে 1832 সালে এস্টাবলিশ হয়েছিল। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 129, ইসরো লঞ্চড সাউন্ডিং রকেট ফর অ্যাটমসফিয়ারিক স্টাডিজ, হোয়াট ইজ দ্য নেম অফ রকেট। তো রকেটটার নাম কী ছিল যেটা অ্যাটমসফিয়ারিক স্টাডিজ করার জন্য ইসরো লঞ্চ করেছে? কার্টোস্যাট, অগ্নি-4, RH 300 এবং ব্রাহ্মস 11। তো এটা অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। RH 300 এটা কিন্তু শুধুমাত্র রকেট এবং বাদবাকি সবগুলো কিন্তু এগুলো কিন্তু রকেট নয়। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে RH 300, বাদবাকিগুলো কিন্তু মিসাইল। 130, হুইচ ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন। তো সেল মেমব্রেনের কনস্টিটিউয়েন্ট নয় নিচের কোনটি? গ্লাইকোলিপিডস, ফসফোলিপিড, কোলেস্টেরল এরা সেল মেমব্রেনের কনস্টিটিউয়েন্ট। তো প্রোলাইন হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন। প্রোলাইন ইজ নট এ কনস্টিটিউয়েন্ট অফ সেল মেমব্রেন। 131, হুইচ বুক ওয়াজ রিটেন বাই কলহন। কলহনের রচনা করা বই হচ্ছে রাজতরঙ্গিনী। অপশন ডি। কোশ্চেন 132, দ্য লাস্ট এথিক ইজ এ বুক রিটেন বাই। লাস্ট এথিক এই বইটি লিখেছেন হার্ডিন। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো। 123, প্রেশার উইদিন দ্য লাংস ইজ কল্ড। তো উইদিন লাংস, উইদিন বললে সেটা হয়ে যাবে ইন্ট্রা পালমোনারি, যদি বলা হতো ইন বিটুইন সেক্ষেত্রে কিন্তু ইন্টার পালমোনারি হতো। তো এক্ষেত্রে হয়ে যাবে অপশন বি ইন্ট্রা পালমোনারি। 134, হুইচ স্পোর্টস রিজিওনাল ফর্ম ইজ পেহেলওয়ানি। তো পেহেলওয়ানির এটা হচ্ছে কোন স্পোর্টসের রিজিওনাল নেম? বক্সিং, ফুটবল, রেসলিং নাকি ব্যাডমিন্টন? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে রেসলিং। 135, বৈভব, সৌরভ এবং গৌরব আর দ্য সিভিলিয়ান অ্যাওয়ার্ডস প্রোভাইডেড বাই হুইচ স্টেট। তো কিছুদিন আগে আমরা দেখেছিলাম কি আসাম বৈভব পেয়েছিলেন রতন টাটা। তো বৈভব কিন্তু আসামের সাথে যুক্ত। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 135 হয়ে গেল। 136, হুইচ স্ট্রাকচার হ্যাজ ডিলোকালাইজড পাই ইলেকট্রনস। তো কোন স্ট্রাকচার ডিলোকালাইজড পাই ইলেকট্রনস আছে তার? O3, CO, HCN নাকি CO2? অপশন হয়ে যাবে এ O3 বা ওজোন। 137, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ মোর ইলাস্টিক। তো মোর ইলাস্টিক কোনটি? কপার, রাবার, স্পঞ্জ নাকি স্টিল? এটা হয়ে যাবে অপশন ডি। স্টিলের ইলাস্টিসিটি কিন্তু মানে ইলাস্টিক কিন্তু সব থেকে বেশি। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। 138, হু লঞ্চ দ্য কৃষি বিকাশ যোজনা। তো কৃষি বিকাশ যোজনা এটা শুরু করেছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। অপশন বি NDC এটা লঞ্চ করেছিল। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 139, ইন এ চার্জ ক্যাপাসিটার দ্য এনার্জি রিসাইডস ইন। তো চার্জ ক্যাপাসিটারের মধ্যে এনার্জি রিসাইড থাকে কোথায়? পজিটিভ চার্জ, বোথ পজিটিভ এবং নেগেটিভ চার্জ, ইন ফিল্ড বিটুইন দ্য প্লেটস এবং অ্যারাউন্ড দ্য এজ অফ দ্য প্লেট। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে ইন ফিল্ড বিটুইন দ্য প্লেট। ওকে, তো 139 উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট প্রশ্ন আছে আমাদের 140, হু ইজ দ্য অনলি লিভিং ইন্ডিয়ান টু উইন দ্য গ্র্যামি অ্যাওয়ার্ড থ্রাইস। তো 3 বার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন এরকম ভারতীয় যিনি এখনও মানে বেঁচে আছেন, তিনি কে? AR রহমান, রিকি কেজ, রেসুল ফুকোট্টি এবং বাব্বু মান। অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে রিকি কেজ। ওকে, তো অপশন বি আমরা কারেক্ট অপশন করলাম। নেক্সট প্রশ্ন আমরা দেখব 141, দ্য গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল অফ CO2 ইজ। CO2-র গ্লোবাল ওয়ার্মিং পোটেনশিয়াল সব থেকে কম 1। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 142, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস, এটা হয়ে যাবে নুন ঠিকই আছে, নুন সান শাইন্স এক্স্যাক্টলি ওভারহেড টুয়াইস এ ডে। তো টুয়াইস এ ইয়ার, ঠিক আছে। তো এটা হয়ে যাবে অপশন এ দীঘা।
দীঘার থেকে কিন্তু আমরা দুপুরের যে সূর্য সেটা কিন্তু একদম মাথার উপর দেখতে পাবো, কারণ দীঘায় কিন্তু শুধুমাত্র কর্কটক্রান্তি রেখার পাশাপাশি আছে, কিন্তু বাদবাকি সবগুলোই কিন্তু কর্কটক্রান্তি রেখার থেকে অনেকটা উপরে, তাই জন্য এখানে আমরা দেখতে পাবো না। অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। 143, দ্য ফলোয়িং অ্যান্টিবায়োটিক ইজ প্রডিউসড বাই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া থেকে কোন অ্যান্টিবায়োটিক তৈরি করা হয়? পেনিসিলিন ছাড়া প্রত্যেকটাই কিন্তু ব্যাকটেরিয়ার থেকে তৈরি করা হয়, কারণ পেনিসিলিন জানো, ইস্ট, পেনিসিলিন এরা ছত্রাক থেকে তৈরি করা হয়, এবং বাকি তিনটেই কিন্তু ব্যাকটেরিয়া। তো এটাও থাকলো, পিএসসি কোনটা উত্তর নেবে তারপর দেখা যাবে। 144, বোরন ইজ ইউজফুল ফর হুইচ অফ দ্য ফলোয়িং অর্গান। বোরন কোন অর্গানের জন্য ইউজফুল? লিভার, কিডনি, ব্রেন নাকি বোনস? অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে বোনস। 145, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস শেয়ার দ্য লংগেস্ট বাউন্ডারি উইথ চায়না। চায়নার সাথে সবথেকে লম্বা বাউন্ডারি লাইন আছে সিকিম, উত্তরাখণ্ড, এগুলো তো ছোটো ছোটো রাজ্য, এগুলো হবে না। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে অরুণাচল প্রদেশ। অপশন ডি। Question 146, a 220 volt AC is more dangerous than 220 volt DC because। তো অল্টারনেটিভ কারেন্ট যেটা 220 ভোল্টের সেটা অনেক বেশি ডেঞ্জারাস 220 ভোল্টের ডিসি কারেন্টের থেকে। এটা কেন? এসি মানে এসি কারেন্ট সেটা অ্যাট্রাক্টস, ডিসি রিপিলস, দ্য বডি অফার্স লেস রেজিস্ট্যান্স টু এসি। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। পিক ভোল্টেজ অফ এসি ইজ মাচ লার্জার দ্যান 220 ভোল্ট। তো এসি কারেন্টের যে পিক ভোল্টেজ সেটা কিন্তু বেশি, 220 থেকে প্রায় 311 ভোল্ট, তাই জন্য কিন্তু এটার মানে ডেঞ্জারাস বেশি। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 147, এক্স ইউনিট ইকুয়াল টু কি? তো এক্স ইউনিট মানে কোনটি? তো 10 টু দি পাওয়ার -15, 10 টু দি পাওয়ার -12, 10 টু দি পাওয়ার -10 এবং 10 টু দি পাওয়ার -13। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। এক্স ইউনিট বলা হয় মানে এক্স রে এর যে ওয়েভলেন্থ তার সাথে তুলনা করে বলা হয় এক্স রে, যেটা 10 টু দি পাওয়ার -13 এবং 10 টু দি পাওয়ার -10 বলে এটা কিন্তু অ্যাংস্ট্রম। এটা আমরা পাবো হচ্ছে গিয়ে পরমাণু যে রেডিয়াস সেটা মাপতে, এবং 10 টু দি পাওয়ার -15 এটা কিন্তু আমরা নিউক্লিয়াসের যে রেডিয়াস সেটা মাপতে ব্যবহার করব ফার্মি। ওকে, এটাই হচ্ছে গিয়ে সবথেকে ছোট। 148, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ মোস্ট লাইকলি টু এক্সিবিট টিন্ডাল এফেক্ট। তো টিন্ডাল এফেক্ট বা স্ক্যাটারিং এফেক্ট আমরা কোথায় দেখতে পাবো? সুগার এবং ওয়াটারের মিক্সচার, তো এটা তো মিশে যাবে, এটা হবে না। পটাশ, অ্যালাম এবং ওয়াটার মিক্সচারও হবে না। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। চক পাউডার এবং ওয়াটার মিক্সচারকে মধ্যে কিন্তু আমি টিন্ডাল এফেক্ট বা স্ক্যাটারিংয়ের এফেক্ট কিন্তু আমরা দেখতে পাবো। তো 148 অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 149, ইন হুইচ ইয়ার দ্য ফার্স্ট ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ওয়াজ হেল্ড। তো মহিলাদের প্রথম ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কত সালে হয়েছিল? 1973-তে, এবং মেন্স ওয়ার্ল্ড ক্রিকেট কাপ কিন্তু 1975-এ হয়েছিল। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 150, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ ফার্স্ট মেড ইন্ডিজিনিয়াস কালার্ড ফিল্ম ইন ইন্ডিয়া। তো এই যে ফিল্ম, এই পার্টটা থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন এসেছে। তো সবাক চিত্র মানে সাইলেন্ট, এবং তারপরে টকি, এরপর এটা আমরা দেখলাম কালার্ড ফিল্ম, তো অনেকগুলো কিন্তু এসেছে। তো এক্ষেত্রে আমাদের উত্তর কিন্তু হয়ে যাবে আলামাক, এরা হবে না, পথের পাঁচালীও হবে না, কিষান কন্যা। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো। 151, বিগ বেন ইজ ফেমাস ক্লক লোকেটেড ইন হুইচ সিটি বা হুইচ কান্ট্রি। তো বিগ বেন আমরা পাবো ইউকেতে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো। 152, দ্য পার্সেন্টেজ অফ থার্মাল পাওয়ার জেনারেটেড ফ্রম কোল ইন ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট। তো কয়লা থেকে যে আমরা পাওয়ার জেনারেশন হয়, থার্মাল পাওয়ার জেনারেশন বা তাপবিদ্যুৎ কেন্দ্র, সেটা কত পার্সেন্ট? 50, 57, 64 নাকি 74? এটা হয়ে যাবে মোর দেন 70, অর্থাৎ 74 কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে। 153, দ্য ওটিইসি প্ল্যান্ট ইন ইন্ডিয়া ইজ লোকেটেড ইন। ওটিইসি প্ল্যান্ট ভারতবর্ষে আন্দামানে নিকোবরে নেই, লাক্ষাদ্বীপে আছে। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো। কোশ্চেন 154, হুইচ অফ দ্য ফলোয়িং ট্রাইবস অফ উত্তরাখণ্ড ইজ মেনলি অ্যাসোসিয়েটেড দেমসেলভস উইথ দ্য শিপ রেয়ারিং। তো শিপ রেয়ারিং বা মেষ পালক হিসেবে যারা যাদের জীবনযাপন পালন করে, তো উত্তরাখণ্ডের কোন ট্রাইব? ফোকসা হবে না, এটা অপশন বি কারেক্ট অপশন হবে, ভুটিয়া। 155, ম্যাক্সিমাম অ্যাপ্লিকেশন অফ অ্যানিমাল সেল স্ট্রাকচার টেকনোলজি টুডে ইজ ইন দ্য প্রোডাকশন অফ। তো এই যে অ্যানিমাল সেল কালচার আছে, তো তার মধ্যে আমরা যে জিনিসটা সবথেকে বেশি প্রোডাকশন করি সেটা কিন্তু ইনসুলিন, ইন্টারফেরাস, এডিবল প্রোটিনস, এগুলো নয়। অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে, ভ্যাকসিন। 155 হয়ে গেল। 156,
অল্টারনেটিং কারেন্ট ইজ ট্রান্সমিটেড টু ডিস্ট্যান্ট প্লেস অ্যাট। তো অল্টারনেটিং কারেন্ট যখন দূরে দূরে দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ হাই থাকে এবং কারেন্ট লো থাকে। তো অপশন এ কিন্তু আমাদের কারেক্ট অপশন হবে। 157 নর্থ ওয়েস্টার ইন আসাম ইজ নোন অ্যাজ বাই হুইচ অফ দ্য ফলোয়িং নেম। তো নর্থ ওয়েস্টার যেটা মানে আসামে পরিচিত সেটা ভারতবর্ষে এসে কিন্তু পরিচিত বরদই শিলা নামে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে বরদই শিলা। 158 দ্য ফলোয়িং ভিটামিন ইজ প্রডিউসড ইন হিউম্যান বডি ডিউ টু এক্সপোজার অফ সানলাইট। তো সানলাইট থেকে আমরা পাবো ভিটামিন ডি। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। 159 হুইচ অ্যামং দ্য ফলোয়িং সেক্টরস ইউজড ম্যাক্সিমাম কমার্শিয়াল এনার্জি ইন ইন্ডিয়া। তো ম্যাক্সিমাম মানে যে কমার্শিয়াল এনার্জি সেটা আমরা পাবো কিন্তু ইন্ডাস্ট্রিতে। তো অপশন সি প্রায় 41%। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। নেক্সট প্রশ্ন আমরা দেখব কোশ্চেন 160। 160 নম্বর প্রশ্ন, ডিপোজিট অফ লিথিয়াম হ্যাজ বিন ফাউন্ড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট। তো লিথিয়ামের ডিপোজিশন পাওয়া গেছে কিন্তু জম্মু অ্যান্ড কাশ্মীরে। এখানে ইন্ডিয়ান স্টেট না দিয়ে ইউটি দিলে বেশি ভালো হতো। যাই হোক, উত্তর কিন্তু আমাদের 160-এর। কোশ্চেন 161, দ্য রাওলাট অ্যাক্ট ওয়াজ পাসড ইন। রাওলাট অ্যাক্ট পাসড হয়েছিল 1905, 1913, 1919 নাকি 1925। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 1919 সালে রাওলাট অ্যাক্ট পাস করা হয়েছিল, যেটা ব্ল্যাক অ্যাক্ট নামেও পরিচিত। 162, রিয়েন্ডার মস ইজ অ্যাকচুয়ালি এ মেম্বার অফ। রিয়েন্ডার মস একটি কি? অ্যালগি, ফাঙ্গি, ব্রায়োফাইট নাকি লাইকেন। তো মস জেনারেলি ব্রায়োফাইট হয়, কিন্তু রিয়েন্ডার মস কিন্তু লাইকেন হবে। তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে। অ্যালগিও নয়, ফাঙ্গিও নয়। 163, ইকোলজি ওয়াজ কয়েন্ড বাই। তো ইকোলজি এই শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন আর্নেস্ট হেকেল। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে হেকেল। 164, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউভি রেডিয়েশন। ইউভি রেডিয়েশন বা আল্ট্রাভায়োলেট রেডিয়েশনের মেন সোর্স কোনটি? হাইড্রোজেন গ্যাস, ডিসচার্জ ল্যাম্প, আরএফ অসিলেটর। তো অপশন এতেই আমাদের কারেক্ট অপশন আছে হাইড্রোজেন গ্যাস ডিসচার্জ ল্যাম্প। এটা হচ্ছে ইউভি রেডিয়েশনের সোর্স। কোশ্চেন 165, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেটস ডাজ নট শেয়ার বাউন্ডারি উইথ মায়ানমার। তো মায়ানমারের সাথে ভারতবর্ষের কোন রাজ্যটি বাউন্ডারি শেয়ার করেনি? আসাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তো আমাদের অপশন এ উত্তর হবে আসাম। মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মিজোরাম এরা প্রত্যেকেই কিন্তু মায়ানমারের সাথে বাউন্ডারি শেয়ার করেছে, শুধুমাত্র আসাম করেনি, কারণ আসামকে কভার করে কিন্তু আছে অরুণাচল প্রদেশ। ওকে, তো 65 হয়ে গেল অপশন এ। কোশ্চেন 166, হরমোন সিক্রেটিন ইজ প্রডিউসড বাই। তো এই যে সিক্রেটিন হরমোন এটা কোথায় প্রডিউস হয়? স্টোমাক, লিভার, ইন্টেস্টাইন এবং প্যানক্রিয়াস। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। স্মল ইন্টেস্টাইনের যে ডিওডেনাম যে ফার্স্ট পার্টটা আছে সেখানে কিন্তু এই সিক্রেটিন হরমোনটি প্রডিউস হয়। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 167, দ্য প্রিন্সিপাল অফ কন্ট্রোল চেইন রিয়াকশন ইজ ইউজড ইন। তো কন্ট্রোল চেইন রিয়াকশন সেটা কোথায় ইউজ করা হয়? অ্যাটম বোম, অ্যাটমিক এনার্জি রিয়াক্টর, দ্য কোর অফ সান নাকি আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। অ্যাটমিক এনার্জি রিয়াক্টরে কিন্তু কন্ট্রোলড চেইন রিয়াকশন ইউজ করা হয়, এবং অ্যাটম বমের ক্ষেত্রে কিন্তু আমরা দেখব সেটা কিন্তু কন্ট্রোল নয়, ঠিক আছে, আনকন্ট্রোলড। তো 166-র উত্তর হয়ে গেল অপশন বি। 168, ওয়াটার পিউরিটি ইজ ডিনোটেড বাই দ্য অ্যাবসেন্স অফ। তো ওয়াটার পিউরিটি কার অ্যাবসেন্সে ডিনোট করা হয়? তো CO2, CO, কোলিফর্ম নাকি এন্টেরোব্যাক্টর। এটা হবে অপশন সি কোলিফর্ম। 169, হোয়াট ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ সাপ্লাই এসি কারেন্ট ইন ইন্ডিয়া। তো এসি কারেন্ট যেটা ভারতবর্ষে সাপ্লাই করা হয় তার ফ্রিকোয়েন্সি কত থাকে? 220 হার্জ, 60 হার্জ, 50 হার্জ নাকি 40 হার্জ। এটা হবে 50 হার্জ, অপশন সি। 170, হুইচ ইন্ডিয়ান ওয়াজ কনফার্ড দ্য ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ আর্থ অ্যাওয়ার্ড ইন 2022। তো 2022 সালে ইউএনইপি চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ অ্যাওয়ার্ডটি কে পেয়েছেন? তো ইউএনইপি এটা কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড অ্যাওয়ার্ড হবে, তাই জন্য তো এটা পেয়েছিলেন পূর্ণিমা দেবী বর্মন। উনি 2024 সালেও পেয়েছেন হুইটলি অ্যাওয়ার্ড, যেটা মানে এনভায়রনমেন্টের ক্ষেত্রে দেওয়া হয়। তো পূর্ণিমা দেবী বর্মন আসাম থেকে বিলং করেন। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। 171, ফর হুইচ নোভেল নয়নতারা সেহগাল ওয়াজ অ্যাওয়ার্ডেড সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ফর ইংলিশ। তো ইংলিশের জন্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে নয়নতারা সেহগালকে কোন বইয়ের জন্য? এ টাইম টু বি হ্যাপি, এ ডে ইন শ্যাডো, রিচ লাইক আস নাকি নান অফ দ্য অ্যাবাভ। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে রিচ লাইক আস।
172, হু ইজ দ্য অথর অফ দ্য বুক ইন্ডিয়া আফটার গান্ধী, দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি? তো রামচন্দ্র গুহ দুটো বই লিখেছিলেন, ইন্ডিয়া আফটার গান্ধী এবং ইন্ডিয়া বিফোর গান্ধী, দুটোই কিন্তু রামচন্দ্র গুহর লেখা। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে রামচন্দ্র গুহ। কোশ্চেন 173, দ্য ফার্স্ট ট্রান্সজেনিক ক্রপ ওয়াজ প্রডিউস? তো প্রথম ট্রান্সজেনিক ক্রপ ছিল টোবাকো বা তামাক। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 174, দিস ডেজ HFC ইজ রিপ্লেসড বাই হুইচ গ্যাস ইন রেফ্রিজারেটর? তো ফ্রিজের মধ্যে HFCর বদলে কোন গ্যাস বর্তমানকালে ইউজ করা হচ্ছে? টলুইন, বিউটেন, আইসোবিউটেন নাকি নাইট্রোবেনজিন? তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে আইসোবিউটেন। 175, হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ হরিয়াঙ্কা ডাইনাস্টি? হরিয়াঙ্কা ডাইনাস্টি বা হর্ষঙ্ক বংশের ফাউন্ডার ছিলেন বিম্বিসার, মগধের প্রথম বংশ। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে বিম্বিসার। কোশ্চেন 176, IAEA লুকস আফটার দ্য সেফটি ফর হুইচ টাইপ অফ পলিউশন? তো IAEA এর ফুল ফর্ম হচ্ছে গিয়ে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। এটা কোন ধরনের পলিউশন নিয়ে ডিল করে? হেভি মেটালস, হাইড্রোকার্বন, প্লাস্টিক নাকি রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস? অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টস। 177, হুইচ গ্রিক রুলার সেন্ট মেগাস্থিনিস ইন দ্য কোর্ট অফ চন্দ্রগুপ্ত মৌর্য? তো চন্দ্রগুপ্ত মৌর্যের কোর্টে মেগাস্থিনিস এসেছিলেন কোন গ্রিক শাসকের দূত হয়ে? প্রত্যেকেই জানো সেলুকাসের দূত হয়ে মেগাস্থিনিস এসেছিলেন। তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 178, হুইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস কজেস দ্য ফর্মেশন অফ কার্লামিনো হিমোগ্লোবিন? এটা কার্লামিনো হবে না, এটা হবে কার্বামিনো। ঠিক আছে, কার্বা হবে। তো কার্বামিনো হিমোগ্লোবিন কার সাথে মানে কি যুক্ত হয়ে তৈরি হয়? কার্বন মনোক্সাইড হবে না, কার্বন ডাই অক্সাইড হয়ে যাবে আমাদের কারেক্ট অপশন CO2। এবং কার্বন মনোক্সাইডের সাথে যুক্ত হয়ে তৈরি করে কার্বক্সি হিমোগ্লোবিন, যেটা কিন্তু সবথেকে বেশি ক্ষতিকর, যেটার জন্য মৃত্যু হতে পারে। ওকে, তো 178-এর উত্তর হয়ে গেল অপশন বি কার্বন ডাই অক্সাইড। 179, দ্য NDRF ইজ আন্ডার হুইচ মিনিস্ট্রি? NDRF কোন মিনিস্ট্রির আন্ডারে আছে? মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট, এক্সটার্নাল অ্যাফেয়ার্স নাকি নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জি? তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কোশ্চেন 180, হুইচ অফ দ্য ফলোয়িং ফেনোমেনা ইজ নট কমন টু সাউন্ড অ্যান্ড লাইট ওয়েভস? তো সাউন্ড এবং লাইট ওয়েভসের ক্ষেত্রে কোন ফেনোমেনাটা কমন নয়? তো ইন্টারফেরেন্স, ডিফ্র্যাকশন এবং রিফ্লেকশন, এটা কিন্তু সাউন্ড এবং লাইট দু ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়। শুধুমাত্র পোলারাইজেশন কিন্তু সাউন্ডের ক্ষেত্রে আমরা পাবো না, কারণ সাউন্ড কিন্তু একটা লঙ্গিটিউডানাল ওয়েভ, এবং পোলারাইজেশন শুধুমাত্র তির্যক তরঙ্গ ক্ষেত্রেই দেখা যায়, শুধু লাইটের ক্ষেত্রেই দেখা যায়। ওকে, তো 180-এর উত্তর হয়ে গেল অপশন সি পোলারাইজেশন। কোশ্চেন 181, এ নন ভোলাটাইল সলিড ইজ অ্যাডেড টু ওয়াটার ইটস বয়েলিং পয়েন্ট উইল? তো নন ভোলাটাইল সলিড মানে যেটা উবে যায় না, তোমরা সল্ট বলতে পারো। তো সল্ট যদি তুমি ওয়াটারের মধ্যে অ্যাড করো তার বয়েলিং পয়েন্ট কী হবে? ডিক্রিজ, ইনক্রিজ, নট চেঞ্জ নাকি নট টু বি প্রেডিক্টেড? এটা হয়ে যাবে ইনক্রিজ। বয়েলিং পয়েন্ট বেড়ে যাবে, তাই জন্য কিন্তু টাইম কম লাগবে সেদ্ধ হতে, তাই জন্য যে কোনো কিছু বয়েল করার সময় কিন্তু আমরা জলের মধ্যে আর কি সল্ট দিয়ে দিই। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হলো ইনক্রিজ। 182, হোয়েল লাইট ইজ রিফ্র্যাক্টেড হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ডাজ নট চেঞ্জ? তো আলো যখন প্রতিসরণ ঘটে তখন ওয়েভলেন্থের চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সির কোনো চেঞ্জ হয় না। ভেলোসিটি, অ্যাম্পলিটিউড এদের প্রত্যেকের চেঞ্জ হয়, শুধুমাত্র ফ্রিকোয়েন্সি ছাড়া। তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 183, হাউ মেনি মেজর ফরেস্ট গ্রুপস আর দেয়ার ইন ইন্ডিয়া? ভারতবর্ষে কতগুলো মেজর ফরেস্ট গ্রুপ আছে? 3, 4, 5 নাকি 6? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে 5টি মেজর গ্রুপ আছে। আমরা পাবো এভারগ্রিন, তারপর আছে ডেসিডুয়াস, মাউন্টেন রিজিয়নে কনিফেরাস, এছাড়া আমরা যে ঝোপঝাড় জাতীয় কাঁটা জাতীয় উদ্ভিদ দেখতে পাবো সেটা হচ্ছে জেরোফাইট, এবং আছে হ্যালোফাইট বা লবণাম্ব উদ্ভিদ, যেটা তুমি সুন্দরবন রিজিয়নে বা ম্যানগ্রোভ এরিয়ায় দেখতে পাবে। তো এই 5টি মেজর গ্রুপ আছে। তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। কোশ্চেন 184, দ্য স্টেট ইন ইন্ডিয়া হ্যাভিং দ্য হাইয়েস্ট নাম্বার অফ উইন্ড মিল ইজ? সবথেকে বেশি উইন্ড মিল ভারতবর্ষের কোন স্টেটে আছে? কর্ণাটক, গুজরাট, তামিলনাড়ু নাকি কেরালা? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে তামিলনাড়ু। কোশ্চেন 185, দ্য এভারেজ টেম্পারেচার অফ দ্য আর্থ ডিউ টু দ্য অ্যালবেডো এফেক্ট ইজ? তো অ্যালবেডো এফেক্টের জন্য পৃথিবীর টেম্পারেচার, এভারেজ টেম্পারেচার কত?
10 ডিগ্রি সি, 15 ডিগ্রি সি, 20 ডিগ্রি সি নাকি 25 ডিগ্রি সি? অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে 15 ডিগ্রি সি। এবং কোথাও কোথাও অ্যালবেডো এফেক্টও জিজ্ঞেস করা হয়, সেটা কিন্তু 34%, মানে সূর্যরশ্মির 34% কিন্তু পৃথিবীতে পৌঁছায় না, সেটা কিন্তু মহাকাশে ফিরে যায়, তাকে আমরা অ্যালবেডো এফেক্ট নামে জানি। ওকে, তো 185 উত্তর হয়ে গেল অপশন বি। 186, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ এ নোভেল বাই রবীন্দ্রনাথ টেগোর? তো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নোভেল নিচের কোনটি? এটা পেপার 3তেও দুবার আমরা পেয়েছিলাম সেম প্রশ্নটাই, মানে এই গোরা দিয়ে এসেছিল। তো অপশন আছে জাগির, দুর্গেশ নন্দিনী, গোরা এবং গণদেবতা। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোরা। 187, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট নিউক্লিয়ার রিয়াক্টর? তো ভারতবর্ষের প্রথম নিউক্লিয়ার রিয়াক্টর কোনটি? রম্ভা, মেনকা, উর্বশী নাকি অপ্সরা? অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে অপ্সরা। 188, হোয়াট ইজ দ্য নেম অফ অ্যান্টিবায়োটিক্স দ্যাট হ্যাজ বিন ডিসকভার্ড টু হেল্প ইন ফাইটিং ড্রাগ রেজিস্ট্যান্ট অর হার্ড টু ট্রিট ব্যাকটেরিয়াল ইনফেকশন? তো সেই অ্যান্টিবায়োটিকটার নাম তোমাকে বলতে হবে, যেটা রিসেন্টলি ডিসকভার করা হয়েছে ড্রাগ রেজিস্ট্যান্সের বিরুদ্ধে ফাইট করার জন্য এবং এছাড়াও ব্যাকটেরিয়াল ইনফেকশনের সাথে কিন্তু ট্রিট করার জন্য। তো এটা হয়ে যাবে অপশন বি, অডিলর হ্যাপডিনস। অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। 189, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ মিথেন ইন কাউ ডাং? তো কাউ ডাং বা গোবরের মধ্যে কত পার্সেন্ট মিথেন থাকে? 30%, 40%, 50% নাকি 60%? এটা 50%-এর মতো থাকে, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে, অপশন সি। 190, দ্য ইউজ অফ লিভিং মাইক্রো অর্গানিজম টু ডিগ্রেড এনভায়রনমেন্টাল পলিউটেন্টস ইজ কল্ড? তো মাইক্রো অর্গানিজমকে ব্যবহার করে এনভায়রনমেন্ট পলিউশনকে কমানো, তাকে আমরা কি বলবো? মাইক্রো রেমেডিয়েশন, ন্যানো রেমেডিয়েশন, বায়ো রেমেডিয়েশন নাকি অল অফ দ্য অ্যাবাভ? অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে বায়ো রেমেডিয়েশন। 191, হুইচ লঞ্চার ওয়াজ ইউজড ফর চন্দ্রযান 3? তো কোন ভেহিকেলকে আমরা ইউজ করেছিলাম চন্দ্রযান 3কে লঞ্চ করার জন্য? জিএসএলভি, LVSM, GSLV MK3 নাকি PSLV? এটা হয়ে যাবে অপশন সি, GSLV, জিও সিনক্রোনাস লঞ্চ ভেহিকেল মার্ক 3। অপশন সি আমাদের কারেক্ট অপশন হবে। 192, হুইচ কম্পোনেন্ট ইজ অ্যাবসেন্ট ইন অ্যানিম্যাল সেল মেমব্রেন? অ্যানিম্যাল সেল মেমব্রেনের মধ্যে কোন কম্পোনেন্টটি থাকে না? কোলেস্টেরল থাকে, এরগোস্টেরল থাকে না, তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে। ফসফোলিপিড এবং অলিগোস্যাকারাইডও থাকে। ওকে, তো অপশন বি কারেক্ট। কোশ্চেন 193, ইন হুইচ ইয়ার অশোক ইনভেড কলিঙ্গ? তো কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, অশোক আক্রমণ করেছিল 261 BC-তে, তো অপশন সি এ আমাদের কারেক্ট অপশন হবে 261 BC। কোশ্চেন 194, আর্টেমেসিন ইজ এ ড্রাগ ইউজড ইন? আর্টেমেসিন ড্রাগটা ইউজ করা হয় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড নাকি পারটিউসিস কার বিরুদ্ধে ট্রিট করার জন্য? তো অপশন বি আমাদের কারেক্ট অপশন হবে, ম্যালেরিয়ার জন্য আমরা আর্টেমেসিন ড্রাগ ইউজ করি। 195, কোয়ান্টিটি দ্যাট রিমেইনস আনচেঞ্জ ইন এ ট্রান্সফর্মার ইজ? তো ট্রান্সফর্মারের মধ্যে যে কোয়ান্টিটিটা আনচেঞ্জ থাকে সেটা হয়ে যাবে ফ্রিকোয়েন্সি। অপশন সি। ভোল্টেজ, কারেন্ট এবং কারেন্ট ডেন্সিটি এগুলো কিন্তু কনস্ট্যান্ট থাকে না, এগুলো কিন্তু চেঞ্জ হয়। ওকে, তো অপশন সি আমাদের কারেক্ট অপশন হলো ফ্রিকোয়েন্সি। 196, দ্য ওয়াটার হুইচ ইজ অ্যাভেলেবেল টু প্ল্যান্ট রুটস ইজ? তো প্ল্যান্ট রুটের মধ্যে যে ওয়াটারটা থাকে সেটা আমরা কি ওয়াটার বলবো? গ্র্যাভিটেশনাল ওয়াটার, কেমিক্যালি কম্বাইন্ড ওয়াটার, হাইগ্রোস্কোপিক ওয়াটার নাকি ক্যাপিলারি ওয়াটার? এটা হয়ে যাবে অপশন ডি, ক্যাপিলারি ওয়াটার বা কৌশিক জল। কোশ্চেন 197, হুইচ ওয়াজ দ্য ইন্ডিয়াস ফার্স্ট টকি ফিল্ম? তো ফিল্ম থেকে অনেকগুলো প্রশ্ন আমরা পেলাম। সাইলেন্ট ফিল্ম ছিল রাজা হরিশ্চন্দ্র 1913 এবং ফার্স্ট টকি ফিল্ম ছিল আলামা আরা, যেটা 1931। ওকে, তো অপশন এ আমাদের কারেক্ট অপশন হবে। তো এটা 1913 এবং এটা 1931। ওকে, এটা টকি এবং এটা সাইলেন্ট। নেক্সট 198, হু ইজ দ্য অথর অফ দ্য বুক দ্য আইডিয়া অফ ইন্ডিয়া? দ্য আইডিয়া অফ ইন্ডিয়া এই বইটির লেখককে সুনীল খিলনানি আমাদের কারেক্ট অপশন হবে, অপশন এ। 199, দ্য ম্যাক্সিমাম হাইট অফ ট্রোপোস্ফিয়ার ফ্রম দ্য আর্থ সারফেস ইজ? তো ম্যাক্সিমাম হাইট কত হয়? 16 থেকে 18 কিলোমিটার। তো অপশন ডিতে আমাদের কাছাকাছি দেওয়া আছে, তো অপশন ডি আমাদের কারেক্ট অপশন হবে।
কোশ্চেন 200 এবং আজকের শেষ প্রশ্ন, হুইচ স্পোর্টস কম্পিটিশন ওয়াজ নোন অ্যাজ দ্য ফ্রেন্ডস প্রভিডেন্ট ট্রফি? ফুটবল, ভলিবল, স্কোয়াশ নাকি ক্রিকেট? এটা হয়ে যাবে অপশন ডি, ক্রিকেট। তো আজকে আমরা 2023 সালের WBCS মেন্সের পেপার 4-এর 200টা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। কার কীরকম হয়েছে পরীক্ষা অবশ্যই জানিও, এবং প্রশ্নগুলো খুব ভালো করে রেডি করে রাখো তোমাদের সামনের মিসলেনিয়াসের জন্য। সবাইকে থ্যাংক ইউ। আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। বাই।